একদিকে যেমন কয়লা কাণ্ড নিয়ে রাজ্য সরকারের ঘুম উড়ে গিয়েছে, অন্যদিকে ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমে গিয়েছেন হুমায়ুন কবির। তিনি ফুরফুরা শরীফে যান, একের পর এক পীরজাদার সঙ্গে কথা বলেন, এমনকি নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে জোটের বার্তাও দিয়েছেন। আগামী লড়াই একসঙ্গে লড়াই করলে তৃণমূল সরকারকে উৎখাত করা সম্ভব। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এই বাংলা ছাড়া করবার নিদান দিচ্ছেন হুমায়ুন কবির। জুম্মার নামাজ পড়তে ফুরফুরায় হাজির হুমায়ুন কবির। দেখা করলেন একাধিক পীরজাদার সঙ্গে। ফুরফুরায় রাজনীতি প্রসঙ্গে হুমায়ুনের সুর সপ্তমে। ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে, নওশাদ সিদ্দিকী আইএসএফে। এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাট্টা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে রাখো। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। আইএসএফের একমাত্র জনপ্রতিনিধির সঙ্গে তৃণমূলের চরম বিরোধ। তোহা সিদ্দিকীকেও হুমকি দিয়েছেন তৃণমূলের শওকত মোল্লা। এ নিয়েও সরব হুমায়ুন। শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সমর্থন করে নাকি? হ্যাঁ, নওশাদকে সমর্থন করে। হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো। ওকে হারাবো। হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক, অন্য কেউ থাকুক আর নাই থাকুক, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো। আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয়, আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো, আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো। তারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপির সঙ্গে, বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল। 2026 লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক। হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফের জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি। আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি, কি কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তার আলোচনা হতে পারে। ফুরফুরায় গেলেও নওশাদের সঙ্গে দেখা হয়নি হুমায়ুনের। এদিনের সফরকে অরাজনৈতিক বলেই দাবি করছেন জেইউপি প্রধান। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছেন তিনি। 10 ফেব্রুয়ারি থেকে বেলডাঙ্গায় তার মসজিদের কাজ শুরু হবে বলে জানান হুমায়ুন কবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।